আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি নিজে বর্তমানে ইউকেতে স্কিলড ওয়ার্কার ভিসাতে আছি। আর আমার আম্মা উনার লং টার্ম ভিজিট ভিসা করা আছে। উনি রেগুলারলি ইউকেতে যাওয়া আসা করেন, ভিজিট করেন আমাদেরকে এবং এখানে জিপিতে রেজিস্টার্ড আছেন উনি। আ ট্রিটমেন্টও করেন। উনার ডায়াবেটিস এবং হার্টের ট্রিটমেন্ট চলে এবং উনি এখান থেকে রেগুলার মেডিসিন নিয়ে উনার ট্রিটমেন্ট করেন। তো আমার প্রশ্ন হচ্ছে উনি যখন বাংলাদেশে যান, বাংলাদেশের যেই ওষুধ বা ডক্টরের চিকিৎসা এটা উনার খুব বেশি একটা উপকার হচ্ছে না। ইউকের মেডিসিনটা উনার বেশ স্যুট করেছে। প্লাস এখন উনি আ দীর্ঘদিন ইউকেতে থাকার পরে যখন বাংলাদেশে যান, উনি বেশ অসুস্থ হয়ে পড়েন। ওয়েদারের কারণে, খাবারের কারণে, নানান রকম পারিপার্শ্বিকতার কারণে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ইউকে থাকলে উনি ফিজিক্যালি, মেন্টালি সুস্থ থাকেন। এবং উনার দেশেও টেক কেয়ার করার তেমন কেউ নাই। তো এর বেসিসে আমি কি আমার আম্মাকে ইউকে ভিজিট ভিসায় এনে তার জন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন করতে পারি কিনা তাকে আমার সাথে রাখার জন্য? আহ এটা যদি এখান থেকে অ্যাপ্লিকেশন করা হয় তাহলে সেটা হবে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল অ্যাপ্লিকেশন। ইমিগ্রেশন রুলের আওতায় এইভাবে ভিজিট ভিসা কনভার্ট করার বা সুইচ করার অপশন নাই। একটা আছে যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করা, সেটা হচ্ছে এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন, সেটাকে আমরা বলি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস আপনার এই ধরনের সিনারিওতে। তবে এই আপনি যদি চান এখান থেকে এপ্লাই করতে সেটা হবে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, হোম অফিসকে বলতে হবে তাদের ডিসক্রিপশন অ্যাপ্লাই করার জন্য। আর থ্রেশহোল্ড হবে অনেক হাই। থ্রেশহোল্ড বলতে এটা পাওয়ার জন্য মানে যা কিছু ডেমনস্ট্রেট করতে হবে সেটা আর্টিকেল 3 হবে যদি মেডিকেল গ্রাউন্ড হয়। আর যেহেতু দেশের লোকজন কম আছে, এখানেই আপনারা আছেন, তাহলে আবার আর্টিকেল 8 যেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ, এই সমস্ত কিছু দিয়ে তাহলে হচ্ছে ওইটা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস ক্যাটাগরি যদি হতো সেটা হতো উইদিন দ্য ইমিগ্রেশন রুল, যেটা আপনি ইউকের ভিতর থেকে করতে পারছেন না, দেশ থেকে করে আসতে হয়। তো দেশ থেকে করতে গেলে থ্রেশহোল্ড এগেইন দ্যাট ইজ ভেরি ভেরি হাই। সেটা কি যে দেশ থেকে আমি 2 মিনিটের দেশেরটা বলি, আবার এখানে আমরা ব্যাক করছি। দেশ থেকে যে যারা করে তাদের জন্য রিকোয়ারমেন্টস হচ্ছে যে প্রুফ করতে হবে যে উনি বিকজ অফ আর এইজ, ইলনেস অথবা সাম আদার রিজন উনি ওনার নিজের কাজটা নিজেই করতে পারেন না। ডিসেবিলিটিও হতে পারে হয়তোবা কারো ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ডেইলি টাস্ক যেগুলো এভাবে ওয়ার্ডিংটা এভাবে বলা আছে ইমিগ্রেশন রুলের মধ্যে এবং গাইডেন্সে, সেটা হচ্ছে লাইক কুকিং, ক্লিনিং, ওয়াশিং এগুলো উনি নিজে করতে পারেন না, ওনাকে কারোর উপরে ডিপেন্ড করতে হয়। লাইক ধরেন কোনো কাজের লোক হতে পারে বা আপনারা ফ্যামিলি মেম্বাররা কেউ এগুলো তার জন্য করবেন। কিন্তু ওখানে এরা কেউই নাই, ফ্যামিলি মেম্বাররাও নাই, সেই সাথে হচ্ছে কাজের লোকও টাকা দিয়েও রাখা যাচ্ছে না, আপনি এখানে টাকা পাঠিয়েও রাখতে পারছেন না, কিংবা মেডিকেলে যাওয়ার মানে হসপিটালে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য লোক নাই, বা এটাতে অ্যাক্সেস নাই, অথবা এটা যেই ধরনের প্রবলেম তার এটা যেই সেটার চিকিৎসাও অ্যাভেলেবেল নাই, এরকম ভ্যারিয়াস থিংস দিয়ে প্রুফ করা যে আপনার পক্ষে ওনাকে দেখাশোনা করার জন্য দেশে থেকে সম্ভব না, কারণ আপনিও একটা ভিসাতে এখানে আছেন, আপনার ফ্যামিলি আছে। তাহলে কিন্তু এখানে আরেকটা জিনিস আপনি আমাকে সরি একটু আমার একটা জিনিসের কথা আমার ডিসকাশন করতেই হচ্ছে। আপনি আমাকে বলেছেন না যে আপনি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে আছেন? আপনি কি লাইনে আছেন? আমি যতটুকু আমার যতটুকু মনে পড়ে, যদি আপনাকে আমি ভুল না হয়ে থাকি, তবুও যদি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে থাকেন তাহলে কিন্তু আবার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভসটা উনি অ্যাপ্লাইও করতে পারবেন না, মানে ওই ক্যাটাগরির জন্য উনি এলিজিবল না। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস হচ্ছে তাদেরই জন্য ব্রিটিশ বা সেটেল পার্সনের রিলেটিভ, বাবা মা হতে পারে, অ্যাডাল্ট কোনো রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, অ্যাডাল্ট কেউ যাকে উনি দেখাশোনা এভাবে করতে পারছেন। আপনার ক্ষেত্রে অবশ্যই অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ প্রযোজ্যই না, বিকজ ফার্স্টেই আপনি আমরা যে রিলেশনশিপ রিকোয়ারমেন্টস যেটা সেটাতেই মিট হয় না, কারণ আপনি সেটেলমেন্ট এখনো পান নাই। ভবিষ্যতে সেটেলমেন্ট পেলে একটা অন্য ধরনের তখন দেখা যাবে, যখন সেটা তখনকার আবার আপনি কথা বলতে পারেন। কিন্তু এখান থেকে আর্টিকেল 8 বা আর্টিকেল 3 অ্যাপ্লিকেশন করা যায় কিনা অনেক কিছুর উপরে নির্ভর করে। এই যে যেগুলো বললেন যে ওনার স্বাস্থ্য দেশে গেলে খারাপ থাকে ভালো থাকে, এইগুলা মানে প্রুফ করাটা খুব ডিফিকাল্ট হবে আনলেস ডাক্তারের বাংলাদেশের সাইডের কনসালটেন্ট আর এই সাইডের কনসালটেন্টের থেকে ক্লিয়ারলি যদি এই ধরনের কোনো অ্যাডভাইস থাকে যে ওনার ডেটোরয়েট করে দেশে গেলে এভাবে হয়, এই প্রবলেম হয়, এবং যেটা হয় সেটার আবার ট্রিটমেন্ট বাংলাদেশে ভালো নাই, অথবা তাকে এগুলো ট্রিটমেন্ট করানোর লোকও নাই দেশে, তাকে সাপোর্ট করার লোক নাই। তারপরে স্লাইটলি এখানে হচ্ছে যে ওনার কোনো মেডিকেল, আপনি বলেছেন মেন্টালিও উনি ভালো থাকে না,
দেশে গেলে, তাহলে আমাদের সাইকিয়াট্রিকের রিপোর্ট চলে আসে যদি এগুলো ভালো একটা দিতে পারেন। তারপরে ওনার দেশে যদি আর কেউ না থাকে, যেমন ওনার ছেলেমেয়েরা আর কেউ নাই, নিজের ক্লোজ ফ্যামিলির আর কেউ নাই, আপনি এখানে যদি স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন, তো আপনি লুক আফটার করতে পারবেন বা আপনার ফ্যামিলি মেম্বার মানে আপনার ওয়াইফ ওনারাও তাকে সময় দিতে পারবে। এগুলো সব ডেমনস্ট্রেট করে করা যেতে পারে। কিন্তু ইটস আ ভেরি ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ইজ হাইলি লাইকলি টু বি রিফিউজড ইন ফার্স্ট প্লেস। তারপরে আপিলে গিয়ে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। তবে আমি বলবো যে এই মাত্র অল্প কিছু ইনফরমেশন দিয়ে খুব ডিফিকাল্ট এটা ডিটারমাইন করা যে এটা মেরিট কতটুকু আছে। আপনি একজন ভালো লয়ারের শরণাপন্ন হবেন এবং সমস্ত পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হবে মেডিকেল গ্রাউন্ডটা কতটুকু স্ট্রং, এবং হচ্ছে এখানে আর কে আছে ওনার, তারপরে এখানে মেন্টাল সাইডেরও কিছু কথা আপনি আমাকে বলেছেন সেগুলো, আর মেডিকেল গ্রাউন্ড কি এরকম সিভিয়ার কিনা যে ওনার পক্ষে একা দেশে থাকা সম্ভব না, বিকজ ওনাকে সবসময় লুক আফটার করা লাগবে, ভ্যারিয়াস এইসব থিং দেখে তারপরে একটা বলা যেতে পারে যে মেরিট কতটুকু আছে। কিন্তু ইন জেনারেল এইটুকু দেখেন, আমাদের অনেকেরই তো ফ্যামিলি মেম্বাররা বাবা মারা এই দেশে আসেন, অনেকের আসে, তো তাহলে তো এইভাবে যদি সামান্য কিছু যদি শরীর খারাপ টারাপ থাকে এই কারণেই কি তাকে এখানে রেখে দেওয়া যায়? তাহলে তো সবাই তার প্যারেন্টসকে রেখে দিত, এবং এটা ইমিগ্রেশন রুলের ভিতরে ইটস আ ভেরি ডিফিকাল্ট এক ধরনের অ্যাপ্লিকেশন। সো ইউ শুড সিক লিগাল অ্যাডভাইস, অ্যান্ড আপনি ফেস টু ফেস অ্যাডভাইস নেবেন এবং ডকুমেন্টস দেখিয়ে তারপর একটা পরামর্শ করবেন ইনশাআল্লাহ। আমি ডিসকাশন করলাম কি কি লাগতে পারে, তারপরেও আপনি সরাসরি অবশ্যই দেখা করবেন যদি আরো কিছু অ্যাডভাইস জানতে চান। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.